21 জুলাইয়ের মঞ্চে এমন কি ঘটেছিল যার পর নিজের বক্তৃতা শেষ করেই মঞ্চ ছেড়ে চলে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? মমতার সঙ্গে কি সত্যিই কথা কাটাকাটি হয়েছিল? আর কেনই বা বক্তৃতার সুযোগ পেলেন না মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, দোলা সেনের মতো নেতারা? আজকের এই ভিডিও শেষে আমরা দেখব এটি কি শুধুই সময় ব্যবস্থাপনার সমস্যা, নাকি তৃণমূলের অন্দরমহলে নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত? কল্যাণের দীর্ঘ বক্তৃতা কি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো রাজনৈতিক হিসাব? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার প্রভাব কি আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ সমীকরণে পড়তে পারে? 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। প্রতি বছর এই মঞ্চ থেকেই দলের ভবিষ্যৎ বার্তা, সংগঠনের শক্তি এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়। কিন্তু এবারের কর্মসূচিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বক্তৃতা নয়, বরং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়া। প্রতিবেদন অনুযায়ী তারামণ্ডলের সামনে আয়োজিত সভায় বক্তাদের তালিকা ছিল অনেক বড়। সেই কারণে সকল বক্তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ মানেননি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি টানা প্রায় 22 মিনিটেরও বেশি সময় বক্তৃতা করেন। এখানেই শুরু হয় বিতর্ক। প্রতিবেদন অনুযায়ী বক্তৃতা চলাকালীন মঞ্চে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন নাকি ইঙ্গিত করে বক্তব্য ছোট করার অনুরোধও করা হয়। অভিযোগ, তারপরও বক্তৃতা চলতে থাকে। এমনকি একটি সূত্রের দাবি, পরিস্থিতি সামাল দিতে কুণাল ঘোষও উদ্যোগ নেন, কিন্তু তাতেও বক্তৃতা থামেনি। এখানেই প্রশ্ন উঠছে, একজন এত অভিজ্ঞ সাংসদ কি সত্যিই সময়ের হিসাব ভুলে যেতে পারেন, নাকি তিনি সচেতনভাবেই নিজের বক্তব্য শেষ করতে চেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর এখনও সরকারিভাবে কেউ দেয়নি। তবে ঘটনা এখানেই শেষ নয়, কারণ বক্তৃতা শেষ হওয়ার পর যা ঘটেছে সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মঞ্চেই কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এই দাবির স্বাধীন সরকারি নিশ্চিতকরণ এখনও সামনে আসেনি, তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য উঠে এসেছে। আর ঠিক তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে নেমে সরাসরি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্যও অপেক্ষা করেননি। কিন্তু এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন কারা, সেটাই জানবেন পরের অংশে। কারণ অভিযোগ অনুযায়ী কয়েকজন গুরুত্বপূর্ণ সাংসদ শেষ পর্যন্ত বক্তৃতার সুযোগই পাননি। কারণ বক্তৃতা শেষ হওয়ার পর যা ঘটেছে সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মঞ্চেই কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এই দাবির স্বাধীন সরকারি নিশ্চিতকরণ এখনও সামনে আসেনি, তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য উঠে এসেছে। আর ঠিক তারপরেই একটা 22 মিনিটের বক্তৃতা, আর তার ফলেই কি একাধিক হেভিওয়েট নেতার বক্তব্য বাতিল হয়ে গেল? এখান থেকেই শুরু হচ্ছে রাজনৈতিক বিতর্কের দ্বিতীয় অধ্যায়। প্রতিবেদন অনুযায়ী সময় অনেকটাই পেরিয়ে যাওয়ায় বক্তাদের তালিকায় নাম থাকা সত্ত্বেও বক্তব্য রাখার সুযোগ পাননি কয়েকজন গুরুত্বপূর্ণ সাংসদ। এই তালিকায় রয়েছেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং রাজীব কুমার। অর্থাৎ দলের একাধিক পরিচিত মুখ শেষ পর্যন্ত মঞ্চে বক্তব্যই রাখতে পারেননি। এখানেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সময়ের অভাব, নাকি এর ফলে দলের অন্দরে নতুন অসন্তোষ তৈরি হতে পারে? এখন আসা যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার দিকে। প্রায় 22.5 মিনিটের বক্তব্যে তিনি শুধু বিরোধীদেরই আক্রমণ করেননি, নিজের দলকে ঘিরেও স্পষ্ট রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বলেন, মমতা ছাড়া তৃণমূল বিরোধী দল বা জনতা হয় না। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে দাবি করেন, বিরোধীদের মঞ্চ থাকলেও কর্মীরা তাদের সঙ্গে নেই। অর্থাৎ বক্তৃতার মূল সুর ছিল দলের কেন্দ্রবিন্দু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেই তৈরি হয় আরেকটি বৈপরীত্য। একদিকে বক্তৃতায় নেত্রীর প্রতি আনুগত্যের বার্তা,
অন্যদিকে প্রতিবেদন অনুযায়ী সেই নেত্রীর সঙ্গেই মঞ্চে বাগবিতণ্ডার অভিযোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই দুই ছবির মধ্যে পার্থক্যই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কথা কাটাকাটির বিষয়ে কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তাই ঘটনাটির যে অংশ বিভিন্ন সূত্রের দাবির ওপর নির্ভর করছে সেটিকে সেইভাবেই দেখা উচিত। কিন্তু এই ঘটনা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতৃত্বের অতীত সম্পর্কের দিকে তাকাই। কারণ এই প্রথম নয়, অতীতেও তিনি দলীয় নেতৃত্বকে নিয়ে প্রকাশ্যে বিতর্কের কেন্দ্রে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একসময় এমন মন্তব্য করেছিলেন যা গোটা রাজ্যের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। সেই পুরনো অধ্যায় কী ছিল, আর এবারের ঘটনায় সেই ইতিহাস কি আবার নতুন করে সামনে চলে এলো? এবার আসা যাক সেই প্রশ্নে, যা এই পুরো ঘটনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সবসময়ই দলের সঙ্গে একেবারে একই সুরে থেকেছেন? উত্তর না। যদিও তাকে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেই দেখা হয়, তবু অতীতে একাধিকবার তার মন্তব্য দলীয় অন্দরে আলোড়ন তুলেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। একটি মামলার প্রেক্ষিতে তিনি হাইকোর্টে অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ান। এরপর প্রকাশ্যে এমন মন্তব্য করেন যার সারমর্ম ছিল দলের নেতৃত্বকে একসময় সিদ্ধান্ত নিতে হবে দলে কে থাকবে। সেই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতি বদলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানান তার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, অভিষেক আমার সন্তান সম। অর্থাৎ দুই পক্ষই প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার বার্তা দেন। কিন্তু ২১ জুলাইয়ের এই ঘটনায় আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় খবরের শিরোনামে। প্রতিবেদন অনুযায়ী বক্তৃতা শেষ হওয়ার পর তিনি আর মঞ্চে থাকেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণও শোনেননি। এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখা দরকার, এখনও পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনায় প্রকাশ্যে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া দেননি। একইভাবে তৃণমূল নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করেনি। তাই রাজনৈতিক বিশ্লেষণ আর নিশ্চিত তথ্য দুটিকে আলাদা করে দেখা জোরাজরুরি। রাজনীতিতে বড় দলের সভা বা সমাবেশে সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় একজন বক্তার দীর্ঘ বক্তব্যের কারণে পরবর্তী বক্তাদের সময় কমে যায় বা বক্তৃতা বাতিলও হয়। এ ধরনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলেই অতীতে দেখা গেছে। তবে এবারের ঘটনাকে ঘিরে আলোচনা বেশি হওয়ার কারণ দুটি। প্রথমত, এটি ২১ জুলাইয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চে ঘটেছে। দ্বিতীয়ত, ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে দলের অন্যতম পরিচিত সাংসদ এবং খোদ মুখ্যমন্ত্রীর নাম। তাই আগামী কয়েকদিনে যদি দল বা সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে, তাহলে এই বিতর্কের নতুন দিক সামনে আসতে পারে। আপনার কি মনে হয়, এটি কি শুধুই সময় ব্যবস্থাপনার সমস্যা, নাকি তৃণমূলের অন্দরে বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভারত বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।